আমি প্রথমে কি শিখিয়েছিলাম? স্যার আপনি ভয়েস চেঞ্জ করুন। আচ্ছা, এটা আমি শেষ করে দিই। কি আছে? ছন্ন ছাড়া অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা, তাই তো? তাহলে যখন আমরা একটি গল্প, কবিতা কিংবা প্রবন্ধ, এই আসতে, যখন আমরা গল্প, কবিতা কিংবা প্রবন্ধ সম্বন্ধে পড়বো, তার আগে আমরা কি সম্পর্কে জানবো? কবি সম্পর্কে, তাই তো? গল্প হলে লেখক, কবিতা হলে কবি, প্রবন্ধ হলে প্রাবন্ধিক সম্পর্কে, তাই তো? তার মানে এটা যেহেতু একটি কবিতা, তাহলে আমাদেরকে কবি সম্পর্কে জানতে হবে, তাই তো? কবির নাম কি আছে? অচিন্ত কুমার সেনগুপ্ত। তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু পড়ে নিচ্ছি ফার্স্টে, ঠিক আছে? কি লেখা আছে? অচিন্ত কুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেছে 1903 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছে 1976 খ্রিস্টাব্দে। তার মানে তিনি কিন্তু বেঁচেছে 73 বছর বয়স পর্যন্ত। বোঝা গেল? এবার কি বলছে? জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত নোয়াখালীতে। তার মানে তার জন্ম কোথায়? বাংলাদেশের নোয়াখালীতে। না, আগে তো ভারত এবং বাংলাদেশ একসাথে ছিল, তাই তো? 1947 পর্যন্ত একসাথে ছিল তো, তাই তো? তারপর আলাদা হচ্ছে। তার মানে এরা 1947 সালের আগে জন্মেছে। তার মানে ওদেরকে অধুনা বাংলাদেশ হিসেবে ধরায়। কেন বলো তো? দেখবে সবসময় তার আগে অধুনা লেখা থাকে। কেন বলো তো? কারণ তখন বাংলাদেশও ভারতের অধীনে ছিল। বোঝা গেল? যখন দেখবে অধুনা লেখা নেই, তখন ভাববে তাহলে ওরা বাংলাদেশ, কিন্তু এরা কিন্তু বাংলাদেশি নয়। বোঝা গেল? যখনই দেখবে অধুনা লেখা আছে, ভাববে এরা বাংলাদেশ নয়, এরা ভারতীয়। কি বলছে? বিচিত্র কর্ম অভিজ্ঞতার সাক্ষী এই লেখকের উল্লেখযোগ্য গল্প কি উপন্যাসের মধ্যে রয়েছে? বেদে, বিহারের চেয়ে বড়, বিবাহের চেয়ে বড় আছে, বিবাহের চেয়ে বড়, প্রাচীন ও পান্তর, অকাল বসন্ত, অধিবাস, যতনাবিধি, সারেং প্রভৃতি। অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, আজন্ম সুরভি তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ জানলাম। যদি তোমাকে প্রশ্ন করা হয় অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো, এখান থেকে যে কোনো দুটি তুমি লিখে দিতে পারবে মুখস্থ করলে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। কি বলছে? কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই লেখক কবি কল্লোল যুগ এবং কবি শ্রী রামকৃষ্ণ, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ প্রভৃতি স্মরণীয় গ্রন্থের প্রণেতাও তিনি। তার মানে বিখ্যাত যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, পরম পুরুষ রামকৃষ্ণ সম্পর্কে যেসব লেখাগুলো আছে, সেগুলোও কিন্তু তিনি লিখেছে। বোঝা গেল? এবার আমরা কি আসবো? কবিতায় ফিরে আসবো, তাই তো?